বইটি দেখছেন, আজ আমি এই বইটি পড়ে একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যখন ভারতবর্ষে ইংরেজরা প্রবেশ করেছিল, সর্বপ্রথম তারা ভারতীয়দের মধ্যে ধর্মীয় ইস্যু টেনে আনে এবং ভারতীয়দের মধ্যে এক বিরাট আকারে ভেদাভেদ সৃষ্টি করে দেয়। তারপরে তারা নিজেদের উদ্দেশ্যকে সফল করার জন্যে তারা উস্কানিমূলক কথাবার্তা বলে একে অপরের কাছে খারাপ করে দেয়। হিন্দু ধর্মের মানুষদেরকে মুসলমানদের কাছে খারাপ করে দেয় এবং মুসলমান ধর্মের মানুষদেরকে হিন্দুদের কাছে খারাপ করে দেয়। এমনভাবে তারা ভারতবর্ষকে দখল করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা বিফলে যায়। তবুও তারা ভারতবর্ষের বহু সম্পত্তিকে তারা ছিনিয়ে নিয়ে তারা নিজেদের দেশে নিয়ে চলে যায়। এই কারণে আমরা কিন্তু ভারতবর্ষের শত্রু হিসেবে ইংরেজদেরকে জানি এবং ইংরেজদেরকে আমরা তীব্র নিন্দা জানাই এবং ইংরেজদের তাড়ানোর জন্যে আমাদের বড়রা অনেক কষ্ট করেছে, অনেক রক্তক্ষয়ণ করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, বর্তমান ভারতবর্ষে যে ধর্মীয় ইস্যু টেনে এনে দাঙ্গা লাগানো হচ্ছে, কেন? যদি দাঙ্গা লাগানো হয় তাহলে কি ইংরেজদের মতো এই তকমা তাদের উপরে লাগবে না? আর দাঙ্গা লাগাচ্ছে তো লাগাচ্ছে, কিন্তু এরকমভাবে ভারতবাসীদের ব্রেন ধোলাই করছে যে ভারতের দুর্নীতির ইস্যু এবং ভারতের যে মর্মান্তিক ইস্যুগুলো বর্তমান চলছে সেই বিষয় নিয়ে ভারতীয়দের মধ্যে ভাবার কোনো চিন্তা ভাবনা তারা রাখছে না, কারণ তারা এই ধর্মীয় দাঙ্গার বিষয় সামনে এনে রেখেছে। তাহলে এরা কি ভারতবর্ষের শত্রু নয়? একটু ভেবে দেখুন, তারা কি দুর্নীতিবাজ নয়?